আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার পরে আল্লাহর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, পাশে আত্মীয় স্বজন ভাই বন্ধু বসে কান্না করে। এমন অবস্থায় এবার ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার দুনিয়ার মাঝে বলো তো তোমার কবরে কে আপন হবে? এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ও ফেরেশতারা রে, যারা আমার পাশে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, আমার মনে হয় আমার কবরের মাঝে মনে হয় তারা আপন হবে। এবার যখন কান্নাকাটি শেষ, এবার যখন গোসল করার জন্য ওই কবরটা ওই লাশটাকে যখন নেওয়া হবে গোসলের ঘরে, এবার নেওয়ার পরে ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও আল্লাহর বান্দা, এবার তোমার কবরে আপন কে হবে বলো? এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, ফেরেশতারা, আমার কবরে কারা আপন হবে জানোনি? যারা আমাকে মরাইয়া মরাইয়া গোসল দিতেছে, আমার মনে হয় তারাই আমার কবরের মাঝে আপন হবে। এবার গোসল দেওয়া যখন শেষ হয়ে যাবে, চারজনে চার কান্দে লইয়া এবার লাশটা যখন গুরুস্থানের দিকে লইয়া যায়, ওই সময় ফেরেশতা এসে ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, বলো না এবার তোমার কবরের মাঝে কে আপন হবে? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, যারা আমারে চার কান্দে কইরা এমন ভাবে মায়া কইরা লইয়া যায়, আমার মনে হয় তারাই আমার কবরের মাঝে আপন হবে। এবার যখন চারজন কান্দে করে লইয়া যায়, এবার যাওয়ার পরে যখন গুরুস্থানে নিয়ে নামায়, জানাজার জন্য সবাই লাইন ধরে দাঁড়ায়। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দা, এবার বলো না তোমার কবরের মাঝে এবার কে আপন হবে? ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, যারা আমার জানাজা পড়ার জন্য যারা লাইন ধরে দাঁড়ায়া গেল, আমার মনে হয় আমার কবরের মাঝে তারাই আপন হয়ে যাবে। এবার জানাজা শেষ, অর্ধেক মানুষ চলে যাবে, কয়েকজন থাকবে। এবার যখন কবরে লামাইয়া তিনজন কবরের মাঝে চারজন নেমে যাবে, যেই মাত্র নেমে যাবে, এবার আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করা হবে, ও আল্লাহর বান্দা, এবার তোমার কবরের মাঝে কে আপন হবে? আল্লাহর বান্দা বলবে, ফেরেশতারা রে, যারা আমাকে তিন চারজন মিলে কবরের মাঝে নামালো, আমার মনে হয় তারাই আমার কবরের মাঝে আপন হয়ে যাবে। এবার এক এক করে চলে যায়, সবাই উঠে যায় কবর থেকে। এবার আল্লাহর বান্দাকে ডাক দেয়া বলবে, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এবার বলো না তোমার কবরের মাঝে কে আপন হবে? ওই তুমি বলেছিলা যারা কান্না করে তারা তোমার কবরে আপন হবে, তারা আইলো না। তুমি বলেছিলা যারা গোসল দেয় তারা আপন হবে, হলো না। তুমি বলেছিলা যারা কান্দে করে আনে তারা আপন হবে, হলো না। তুমি বলেছিলা যারা জানাজায় শরীক হলো আপন হবে, হবে না, হলো না। যারা বলেছিলা কবরের মাঝে নামবে তারা আপন হবে, হলো না। এবার বলো না তোমার কবরে কে আপন? ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, আমি যা বুঝার বুঝে গেছি, আমার পৃথিবীর কেউ আমার সঙ্গে আপন হবে না। আমার সাথে আল্লাহ এবং নবী ছাড়া আমার কবরের মাঝে দুনিয়ার কোনো মানুষ আমার কবরে আপন না।